আপনি যে মাসে বলছিলেন 1,20,000 টাকা ইনকাম করেন, ওই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে। অনেকেই বিশ্বাস করে না যে সৌদি আরব থেকে কিভাবে সম্ভব 1,20,000 টাকা ইনকাম করা। আসলে ভাই এই কথাটা কতটুকু সত্য? এই কথাটা সত্য। যারা মনে করেন যে সৌদি আরবে এই কাজ করে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন যে এই কাজে কতটুকু চাহিদা, কত টাকা ইনকাম করে মাসে। আর বাঙালি তো মনে করেন যে খাইয়া দেওয়া কোনো কাজ নাই, এই একটা ভিডিও দেখছে না জানি না বুঝেই মানুষের ভিডিওতে ব্যাড কমেন্ট করা ধরে। তো তাদেরকে নিয়ে আর কি বলবো ভাই। আসলে কি 1,20,000 টাকা ইনকাম করা সম্ভব এই কাজ থেকে? হ্যাঁ, অবশ্যই সম্ভব। যারা সৌদি আরবে এই কাজ করে, আমি তো বলতেছি যারা কি কাজটা? আমি কাজ করেছি ডাকটিসির কাজ করি। ডাকটিসির কাজ? জি। তো ডাকটিসির কাজ যারা জানেন আর কি, বা যারা জানেন না, যদি আপনার পরিচিত লোক থাকে সৌদি আরবে, অবশ্যই জিজ্ঞেস করবেন যে এই ভাইটা আসলে 1,20,000 টাকা ইনকাম করা সম্ভব কিনা। উনি বলতেছে যে আমি সত্যি কথা বলতেছি। আপনি যে কতটুকু সত্যি কথা বলতেছেন এটা সবাই একটু বলেন। যারা সৌদি আরবে ডাকটিসির কাজ করেন ভাই, তারা আমার এই ভিডিওতে কমেন্ট করে যাবেন যে আমি কি কথাটা কি সত্য বলছি না মিথ্যা বলছি। আর যারা আমার আগের ভিডিওতে ব্যাড কমেন্ট করছে তাদেরকে ওই জবাব দিয়ে যাবেন আপনি, যে যে সৌদি আরবে ডাকটিসির কাজ করেন সে ভাইকে আমি বলে যাচ্ছি যে আপনি ওই ভিডিওটার ব্যাড কমেন্টের উত্তরটা দিয়ে যাবেন আপনি। আর এই কাজ শিখা আসার চেষ্টা করবেন যে ভাই যে কাজটা হ্যাঁ, করে। আপনার মাসে কত রিয়াল খরচ যায়? আমার মাসে খরচ আছে 1200 থেকে 1500। 1200 থেকে 1500 রিয়াল? জি জি। তো এই খরচ বাদ দিয়ে কি 1,00,000 টাকা যায়? 1 লাখ না গেলেও আপনার 80+ থাকে 80+ থাকে ইনশাল্লাহ। তো এই যে বাইরে আমি আবার ভাইয়ের সাথে দেখা করছি শুধুমাত্র এই কথাটা আপনাদের মানে বলার জন্য, যারা ব্যাড কমেন্ট করছেন অনেকেই বলছেন যে এটা সম্ভব না। তো আপনার অনেকে নাম্বার চাইছিল, আপনি কি নাম্বার দিতে রাজি আছেন? না ভাই, এখন আর নাম্বার দেব না আমি। কারণ বাঙালি মনে করেন যে একজনের উপকার করা যায় কোন সময়, যখন সে আমার ভিডিওটা দেখে যদি ভালো কিছু মন্তব্য করতো তাহলে আমি 100 বার দিতাম। কিন্তু এখন আমার কাজ দিলে অ্যাভেলেবল মানুষকে কাজ দিতে পারি, কিন্তু আমি দেবো না মানুষকে কাজ, শুধু এই কারণে। হ্যাঁ, যে দেখছেন আপনাদের কিছু খারাপ কমেন্টের জন্য মানে এই ভাইটার মনটা খারাপ হয়ে গেছে যে 1,20,000 টাকা কিন্তু ইনকাম করা সৌদি আরবে মানে অসম্ভব কিছু না। সে কাজ জানে আসছে, কাজ যদি না জেনে আসতো তাহলে একটা কবার কথা ছিল। যাক ভাই, মন খারাপ করেন না, ঠিক আছে? মানুষের কথা শুনলে জীবনে এগিয়ে পারবেন না। না না ঠিক ভাই, আছে? মানুষ ব্যাড কমেন্ট করবে, মানুষের bad comment করবে। না, আমি বলতেছি যে ভালো খারাপ মানুষ আছে। হ্যাঁ। সবাই যার ব্যাড কমেন্ট করছে তারা না, না, কিছু মানুষ আছে ভালো কমেন্ট করছে, আমাকে বলছে যে আলহামদুলিল্লাহ ভাই আপনি এগিয়ে যান। আর আপনি আপনার কামারিতে হ্যাঁ বলতে দেখ, অবশ্যই অনেকেই ভালো কমেন্ট কাজ করছে। শিখে বিদেশে আসছেন। হ্যাঁ হ্যাঁ। তো কাজ শিখা থাকলে, দক্ষতা থাকলে অবশ্যই বাংলাদেশে কিন্তু সার্টিফিকেট দেখে কাজ দেয়, ঠিক আছে? আপনার চাকরি দেয়। আর সৌদি আরব দেয় আপনার স্কিল দেখে, যে আপনি কি কাজ পারেন। আপনার এখানে সার্টিফিকেট চলবো না, আপনার দক্ষতা দেখবো। সৌদি আরবের যে লোকগুলো আছে আপনার দক্ষতা দেখবো, দক্ষতা যাচাই করবো। তো ভাই এই দক্ষতা নিয়ে আসছিল। ভাই আপনি কি কি কাজ পারেন? আর আমি ওয়েল্ডিং এর কাজ জানি, আর্গন ওয়েল্ডিং, এসির কাজ জানি, এই দুটাই জানি বাস। আমার কাজই এই দুটাই। এই দুইটাই। তো ভাই আজকের মতো ভাই জায়গা, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার জন্য আমার মন থেকে দোয়া। মন খারাপ করবেন না মানুষের কথা, না ঠিক না আছে? ভাই, মন খারাপ করার কি আছে। তবে যারা আমার আগের ভিডিওতে ব্যাড কমেন্ট করছেন শুধু তাদের জন্য আমি বলে দিয়ে যাইতেছি যে মানুষকে না যাই না বুঝা এগুলা বলা ঠিক না ভাই। আগে জানবেন মানুষের বিষয়ে। আর কতজনে বলছেন যে আমি ছোট, তার চেহারা ভালো না, এই সেই চেহারা দিয়ে মানুষের কোনো কিছু আসে যায় না। যোগ্যতা আগে আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মানুষকে নিয়ে সমালোচনা করার আগে অবশ্যই তার বিষয়টা আগে জানবেন যে আসলে উনি কি এই কাজটা করে লাখ টাকা ইনকাম করা সম্ভব কিনা। আসসালামু আলাইকুম।